হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা নবম শ্রেণীতে পড়ছো, ইতিহাস সাবজেক্টটি রয়েছে তোমাদের জন্য। ইতিহাসের দ্বিতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ 1 মার্কস, 2 মার্কস ও 4 মার্কস ও 8 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে হাজির হয়েছি। যে কোশ্চেনগুলি তোমরা যদি ভালো করে রেডি করো, অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে কিন্তু এক্সামে কমন পেয়ে যাবে। চলো কোশ্চেনগুলি আমরা দেখে নেব। কোশ্চেনগুলি আলোচনা পূর্বে তোমাদেরকে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অন করে দেবে। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, নবম শ্রেণীর ইতিহাসে প্রথম অধ্যায় কিন্তু আলোচনা করে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা কিন্তু সেই ভিডিও দেখে নিতে পারবে। চলো আর বেশি দেরি করবো না, আমরা দেখে নেব। দ্বিতীয় অধ্যায়ের নাম রয়েছে আদর্শ, নেপোলিনীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 1 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সারগুলি তোমরা প্রথমেই দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, আমি বিপ্লব এবং আমি বিপ্লবে ধ্বংসকারী কথাটা কে বলেছেন? অ্যান্সার হবে কিন্তু সম্রাট নেপোলিয়ন। অ্যান্সার হবে সম্রাট নেপোলিয়ন। নেক্সট কোশ্চেন, নেপোলিয়ন ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন কত সালে? অ্যান্সার হবে 1800 সালে। অ্যান্সার হবে 1800 সালে। নেক্সট কোশ্চেন, বিপ্লবের সন্তান কাকে বলা হয়? অ্যান্সার হবে নেপোলিয়নকে। অ্যান্সার হবে নেপোলিয়নকে। নেক্সট কোশ্চেন, নেপোলিয়ন ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন কত সালে? অ্যান্সার হবে 1808 সালে। অ্যান্সার হবে 1808 সালে। নেক্সট কোশ্চেন, যে যুদ্ধে পরাজিত হয়ে নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসিত হতে হয়েছিল তা হল? অ্যান্সার হবে লাইপজিগের যুদ্ধ। অ্যান্সার হবে লাইপজিগের যুদ্ধ। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি ধ্বংস হয়েছিল? অ্যান্সার হবে রাশিয়া অভিযানে। অ্যান্সার হবে রাশিয়া অভিযানে। নেক্সট কোশ্চেন, স্পেনীয় ক্ষতই আমাকে ধ্বংস করেছে কথাটি বলেছেন কে? অ্যান্সার হবে সম্রাট নেপোলিয়ন। অ্যান্সার হবে সম্রাট নেপোলিয়ন। নেক্সট কোশ্চেন, নেপোলিয়নের শ্রেষ্ঠ সেনাপতি কে ছিলেন? অ্যান্সার হবে ম্যাসেনা। অ্যান্সার হবে ম্যাসেনা। নেক্সট কোশ্চেন, নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ কি? অ্যান্সার হবে ওয়াটারলুর যুদ্ধ। অ্যান্সার হবে ওয়াটারলুর যুদ্ধ। নেক্সট কোশ্চেন, মৃত্যুকালে নেপোলিয়নের বয়স হয়েছিল কত বছর? অ্যান্সার হবে 52 বছর। অ্যান্সার হবে 52 বছর। এবারে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ এসএ কিউ কোশ্চেন উইথ অ্যান্সার। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, কত সালে নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান? অ্যান্সার হবে 1799 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে 1799 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেন? অ্যান্সার হবে 1804 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে 1804 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কোড নেপোলিয়নের ধারার সংখ্যা কয়টি? অ্যান্সার হবে 2287টি। অ্যান্সার হবে 2287টি। নেক্সট কোশ্চেন, কোড নেপোলিয়ন ঘোষিত হয় কত সালে? অ্যান্সার হবে 1807 সালে। অ্যান্সার হবে 1807 সালে। নেক্সট কোশ্চেন, রাইন কনফেডারেশন কত সালে সংগঠিত হয়? অ্যান্সার হবে 1806 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে 1806 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, টিল সিটের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? অ্যান্সার হবে 1807 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে 1807 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কোথায় নেপোলিয়নকে নির্বাসিত করা হয়েছিল? অ্যান্সার হবে সেন্ট হেলেনা দ্বীপে। অ্যান্সার হবে সেন্ট হেলেনা দ্বীপ। নেক্সট কোশ্চেন, সিজালপাইন প্রজাতন্ত্র ইতালীয় প্রজাতন্ত্র হিসাবে ঘোষিত হয় কবে? অ্যান্সার হবে 1802 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে 1802 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কোড নেপোলিয়নের কয়টি অংশে বিভক্ত ছিল? অ্যান্সার হবে 3টি। অ্যান্সার হবে 3টি। নেক্সট কোশ্চেন, কোড নেপোলিয়ন এর 2টি নীতি উল্লেখ করো। অ্যান্সার হবে আইনের দৃষ্টিতে সকলে সমান ও ধর্মীয় সহিষ্ণুতা। অ্যান্সার হবে আইনের দৃষ্টিতে সকলে সমান ও ধর্মীয় সহিষ্ণুতা। নেক্সট কোশ্চেন, নেপোলিয়ন কবে রাশিয়া অভিযান করেন? অ্যান্সার হবে 1812 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে 1812 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, নেপোলিয়নের সেনাদল কী নামে পরিচিত? অ্যান্সার হবে গাঁত আর্মি বা গ্র্যান্ড আর্মি। নেক্সট কোশ্চেন, লিজিয়ন অফ অনার কে চালু করেন? অ্যান্সার হবে ফরাসি সম্রাট নেপোলিয়ন। অ্যান্সার হবে ফরাসি সম্রাট নেপোলিয়ন। নেক্সট কোশ্চেন, বিপ্লবের তরবারি রূপে কে পরিচিত? অ্যান্সার হবে নেপোলিয়ন। অ্যান্সার হবে নেপোলিয়ন। নেক্সট কোশ্চেন, ট্রাফালগারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? অ্যান্সার হবে 1805 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে 1805 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, একজন রুশ সাহিত্যিকের নাম লেখো। অ্যান্সার হবে লিও টলস্টয়। অ্যান্সার হবে লিও টলস্টয়। নেক্সট কোশ্চেন, কবে কার বিরুদ্ধে মিলান ডিগ্রি চালু করেন? অ্যান্সার হবে 1807 খ্রিস্টাব্দে। ইংল্যান্ডের বিরুদ্ধে মিলান ডিগ্রি জারি করেছিল নেপোলিয়ন। এবারে আমরা দেখে নেব মার্কস 2 এর জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান ও বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? কোড নেপোলিয়ন কি? পোড়ামাটির নীতি কি? ওয়াটারলু যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয় এবং এর গুরুত্ব কি ছিল? 100 দিবসের বা 100 দিবসের রাজত্ব বলতে কি বোঝো? নেক্সট, স্পেনীয় ক্ষত কি? উপদ্বীপের যুদ্ধ কি? লাইসি ও জুনটা কি? বার্লিন ডিক্রি ও অর্ডার্স ইন কাউন্সিল ও মিলান ডিক্রি কে কবে জারি করেন? নেক্সট, সমুদ্রের রানী কাকে কেন বলা হয়? ট্রাফালগারের যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয় এবং এর গুরুত্ব কী ছিল তা আলোচনা করো। নেক্সট, টিল সিটের সন্ধি এবং অ্যামিয়েন্সের সন্ধি কবে ও কাদের মধ্যে হয়? লিজিয়ন অফ অনার কি? কনকর্ডাট বলতে কি বোঝো? নেপোলিয়ান যুগ বলতে কি বোঝো? ডাইরেক্টরি শাসন বলতে কি বোঝো? কাকে ফরাসি সমাজের বাইবেল বলা হয় এবং কেন? নেক্সট, কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয় এবং কেন বলা হয়?
হয়। এবারে আমরা দেখে নেব মার্কস পরের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, টিকা হিসেবে তোমরা যেটি রেডি করবে কোড নেপোলিয়ন সম্পর্কে। এই কোশ্চেনটি অনেক সময় কিন্তু ঘুরিয়ে আসে, কোড নেপোলিয়নের গুরুত্ব রেখো। অর্থাৎ এই যে কোশ্চেনটি আমি বললাম কোড নেপোলিয়ন এর সম্পর্কে তোমরা কিন্তু ভালো করে রেডি করে নাও, কারণ এই কোশ্চেনটি কিন্তু এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন, নেপোলিয়নের পতনের কারণগুলি লেখো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে, স্পেনীয় ক্ষত কি নেপোলিয়নের পতনের জন্য দায়ী ছিল, কিংবা অনেক সময় ঘুরিয়ে আসে মহাদেশীয় ব্যবস্থা কি নেপোলিয়নের পতনের জন্য দায়ী ছিল। কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, নেপোলিয়নের রাশিয়া আক্রমণ সম্পর্কে আলোচনা করো। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমরা দেখে নেব 8 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, কোড নেপোলিয়ন বলতে কি বোঝো? কোড নেপোলিয়নের মাধ্যমে নেপোলিয়ন কিভাবে ফরাসি বিপ্লবের আদর্শ রক্ষা করেন, নেপোলিয়নের আভ্যন্তরীণ সংস্কারগুলি লেখো। কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটি প্রত্যেক স্কুলে কিন্তু ফার্স্ট সামেটিভ এক্সামে কিন্তু আসবে। এছাড়াও এই কোশ্চেনটি থার্ড সামেটিভ বা ফাইনাল পরীক্ষায় কিন্তু এসে থাকে। তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটি রেডি করবে। নেক্সট, মহাদেশীয় অবরোধ কি, নেপোলিয়ন কিভাবে এই ব্যবস্থার কার্যকর করেন, এই ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল। তোমাদেরকে আগেও বলেছি যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বা নেপোলিয়নের পতন, এই যে কোশ্চেনটি, এই কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে কোশ্চেনগুলি আজকের আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে নাও। অবশ্যই দ্বিতীয় অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি তোমাদের এক্সামে দেওয়া হবে সমস্ত কোশ্চেন তোমরা কিন্তু এরই মধ্যে থেকে কমন পেয়ে যাবে। তাই তোমাদেরকে বলবো এই কোশ্চেনগুলি তোমরা রেডি করে নাও। অবশ্যই তোমরা কিন্তু দ্বিতীয় অধ্যায় নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী চ্যাপ্টারের ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।